এ মুসলমান বন্ধু আমার কান লাগায় শুনবেন, হযরতে ইয়ামুনির একটা শেষরায়া ঘর থেকে বের কইরা বাহিরে আইনা উনাকে জোর কইরা জমিনের মধ্যে এইভাবে চিতমুখী শোয়াইছে। শোয়াইয়া দুইটা হাত মাথার উপর দিয়া এইভাবে নিচে পেছন দিকে, হাত দুইটারে নিয়ে দুইটা হাত জমিনের সাথে শক্ত দুইটা লোহা দিয়া পেরাক দিয়া দুইটা হাতরে পেরাক মাইরা দিছে। দুইটা পা দুইটারে টান দিয়া জমিনের সাথে বড় শক্ত কইরা বান মারছে গো। একটা মোটা রশি লইয়া এই রশিটারে দুইটা ভাগ কইরা দুইটা পাট কইরা একদিকে মাটির সাথে আটকায়া বাইন্দা অপর দিকে আংটা লাগায়া বুকের উপরে সিনা বরাবর দিয়ে আংটা লাগায়া টানতেছে। রশিগুলা নিচের দিকে চাপতেছে, একদিকে হাতের ব্যথা অপর দিকে রশির চাপে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হযরতে ইয়ামুনির দুইটা চোখ দিয়া গর গর করে পানি বাইর হয়ে গেছে। অন্তরে অন্তরে আমার আল্লাহরে গো আল্লাহ, আমি বুঝছি গো আমার ঈমানের পরীক্ষা বুঝি তুমি শুরু করছো। আল্লাহ, ঈমানের পরীক্ষা বুঝি এত কঠিন, তবে যত কঠিন পরীক্ষাই তুমি লও না কেন, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান থেকে দূরে সরব না। আমার মুহতারাম ভাইয়েরা, ওই যে বাড়িওয়ালা বেঈমান মানুষটা হযরতে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া মনির বুকটার উপরে আইসা জানু পাইরা বসছে। জানু পাইরা বইসা উনার গলাটার মধ্যে ধইরা আস্তে করে চাপ দিছে। চাপ গলাতে যখন চাপ মারছে এমনি জিহ্বাটা সামান্য একটু বের হয়ে গেছে। যেই মাত্র জিহ্বাটা বাইরে গেছে রে ভাই, এমনি বড় সুকা ধারালো একটা আংটা, ওই আংটাটা চাপ দিয়া ইয়ামুনির জিহ্বাটার মাঝখান দিয়া ঢুকাইয়া দিছে। আংটাটার মধ্যে দুইটা টান মাইরা জিহ্বাটা বাহির কইরা ধারালো একটা ছড়ি লইয়া ইয়ামুনির জিহ্বাটা মাঝখান দিয়া কাইটা ফেলাইছে। মুসলমান, নির্যাতন শেষ হয়ে গেল না। হাতে পায়ের বান খুললা, বুকের উপরের বান খুললা দিয়া ইয়ামুনিরে টান দিয়া দাঁড় করাইয়া ওই কাটা জিহ্বাটা ইয়ামুনির হাতের মধ্যে ধরাইয়া দিছে। হাতে তুল্লা দিয়া কো যা রে যা, তোর নবীরে গিয়া ক তোর জিহ্বা ভালো করে দেওয়ার জন্য। হযরতে ইয়ামুনি কাটা জিহ্বাটা লইয়া কদম কদম আমার নবীর রওজা মুবারকের দিকে যা। এক তো হাতে জখম রক্ত বের হচ্ছে, আবার মুখে জিহ্বা কাটা রক্ত বের হইয়া দাড়ি ভিজে ভিজে রক্তে হযরত ইয়ামুনির জামা পর্যন্ত লাল হয়ে গেছে। ক্রমান্বয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। হযরত ইয়ামুনি মাঝে মাঝে বসে যা, আবার এক দুইটা কদম সামনে দে, আবার বসে, আবার দুই একটা কদম সামনে দে। এক পর্যায়ে ডাক মারছে, রে আমার আল্লাহ,
যেই নবীর জন্য জিব্বা দিলাম গো, নবীর রওজায় না পৌঁছা পর্যন্ত আমারে তুমি মরণ দিও না। আল্লাহর কাছে মোনাজাত কবুল হয়ে গেছে। অনেক কষ্ট করে তিনি চলতে 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 আমার নবীর রওজার কিনারায় হাজির হয়ে গেছে। রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি লইয়া ওই যে ভেতরের কাটা জিহ্বার অংশটার মধ্যে চাপ দিয়া ধরছে। আমি দেখি রক্তটানি বন্ধ হয় না, না না, রক্ত বন্ধ হলো না। হাতের মাটি লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। হযরত ইয়ামুনি শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, আর দাঁড়ায়া থাকতে পারে না, এমনি রওজা শরীফের কিনারায় বইসা গেছে। আমার ভাইয়ারা এখন আর বইসাও থাকতে পারে না, কেমন জানি মাথাটা চক্কর মারতেছে, দুর্বল দুর্বল লাগতেছে। আস্তে করে মাথাটারে এইভাবে হালাইয়া রওজা শরীফের উপরে তাকিয়া লাগায়া ধাক্কা দিয়া একটু আরাম ফরমাবেন বলে মাথাটারে রওজার উপরে লাগায়া দিছে। আমার মাওলা পাকের কুদরত বোঝা যায় না রে ভাই। যেই মাত্র মাথাটা লাগায়া দিছে গো, এমনি আল্লাহর কুদরতে দুই চোখে ঘুম চলে আসছে, ঘুম। আর যেই মাত্র ঘুমায়া গেছে, এমনি স্বপ্ন যুগে তাকায়া দেখে রওজার নবী হযরত ইয়ামুনির সামনে আয়েশা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার নবীর কলিজাটা তো উম্মতের মায়া দিয়া ভরা, নবীর কলিজা উম্মতের মায়া দিয়া ভরা। নবী আমার দুইটা হাত বাড়ায়া দিয়া কয়, রে ইয়ামুনিয়া, আমি নবীর বুকে মানুষ কি মানুষের প্রতি এমন অত্যাচার করতে পারে? আয় আয় আমার বুকে এই কথা কয়া নবী আমার টান দিয়া ইয়ামুনির নিয়া নিজের বুকটার সাথে সিনার সাথে ইয়ামুনির সিনাটা লাগাইয়া দিছে। ইয়ামুনির মুখের তাজা রক্তে আমার নবীর বুক মুবারকটা একদম লাল হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, কান্দিস না রে, কান্দিস না, তাকায়া দেখ, তোর মুখের তাজা রক্ত দিয়ে আমি বুকটা লাল করেছি। এই রক্তগুলা হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় আমি পেশ করব। আর এই রক্ত আবার গুনাহগার উম্মতের নাজাতের জরিয়া হবে। নবী আমার ডাক দিয়া কো, কান্দিস না, দে দে তোর কাটা জিহ্বাটা আমার হাতে তুলে দে। কাটা জিহ্বাটা নবী হাতে লইয়া ওনার মুখ মুবারকের ভেতর থেকে শাহাদত আঙ্গুল দিয়া লালা বাহির করছে। লালা, এই লালাটাকে আস্তে করে গসায়া গসায়া কাটা জিহ্বার অংশটার মধ্যে নবী লাগাইছে। আমার নবী ডাক দিয়া কো, মুখটা আ করে দে, মুখটা আ করে দে। যেই মাত্র মুখটা আ করে দিয়েছে, কাটা জিহ্বাটা আমার নবী ভেতরের কাটা অংশের সাথে ধাক্কা দিয়া লাগাইছে। ধাক্কা দিয়া লাগায়া আমার মাওলারে ডাক মারছে, রে আমার আল্লাহ, আমার ইয়ামুনির জিহ্বাটা রে দয়া কইরা তুমি ভালো করে দাও। আল্লাহু আকবার বলে। এমনি ইয়ামুনির ঘুম ভাঙ্গা গেছে। ও ভাই, যেই মাত্র ঘুম ভাঙ্গা গেছে, কি দেখলাম রে, কি দেখলাম, ছটপট করে ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উইটা তাকায়া দেখে কাটা জিহ্বার হাতে নাই, কাটা জিহ্বা মুখের ভেতরে চলে গেছে। আর এমন সুন্দরভাবে সেটিং হয়েছে, কাটার কোনো দাগ নাই, দাড়িতে রক্ত নাই, জামাতে রক্ত নাই, যেন মনে হয় আমার আল্লাহ কুদরতি ভাবে হাউজে কাউসারের পানি দিয়া গোসলটা পর্যন্ত করাইয়া দিছে। कर दे खुदाया हमें
اس نبی کی سامنے جس نے کیا دند شہید میدان احد میں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو میرے دل کے تمنا صرف جان مدینہ اے مکی او مدانی والا مجھے لے چلو مدینہ مدینہ کے زمین میں روضائے مصطفیٰ ہی مدینہ کے زمین میں روضائے مصطفیٰ ہی اس روضہ کے میٹھی اس روضہ کے میٹھی آنکھوں کا سرما بنانا میرے قلب کا تمنا میرے دل کے تمنا صرف جان مدینہ میرے دل کے تمنا صرف جان مدینہ সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আজিমুশ শান আজকের এই মুবারক প্রোগ্রামের ওয়াজিবুল ইহতিরাম জনাব সদর ইজলাস উপস্থিত সর্বস্তরের বেরাদারান ইসলাম পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই প্রচণ্ড গরমের ভেতর দিয়েও আল্লাহর কোরআনের মহাব্বতে দ্বীনি পরিবেশে ওলামা হযরতদের জবান থেকে দ্বীনি কিছু কথা শোনার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে মহান মালিকের আলিশান দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের খেদমতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে শানে রসুল এবং হুব্বে রসুল। বলেন বিষয়টার নাম কি? শানে রসুল এবং হুব্বে রসুল, অর্থাৎ আমরার নবীর শান আর আমরার নবীর ভালোবাসা। এই দুইটা পয়েন্টের উপরে আজকে আলোচনা হবে। বলেন ইনশাআল্লাহ।
আমরা যারা কওমিওয়ালা, দেওবন্দওয়ালা, তাবলীগওয়ালা, আমাদেরকে অনেকে বলে যে দেওবন্দওয়ালারা, কওমিওয়ালারা, তাবলীগওয়ালারা নবীর শান পায় না। কথা বলে কি বলে না? বলে। আমি বলি কি জানেন, দেওবন্দওয়ালারা, তাবলীগওয়ালারা, কওমিওয়ালারা নবীর শান যেই পরিমাণ জানে তোমরা এই পরিমাণ জানোই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা প্রমাণ করে ছাড়ব আমরা যে নবীকে ভালোবাসি। বলেন ইনশাআল্লাহ। চলুন আমরা আলোচনা শুরু করে দেই। আমাদের প্রথম পয়েন্ট, শানে রাসূল। আমরার নবীর শান আল্লাহ দুনিয়াতেও বাড়াইয়া দিছে, আমরার নবীর শান আল্লাহ আখিরাতেও বাড়াইয়া দিবে। আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলি। আমরার নবীর একটা টাইটেল আছে, ইমামুল মুরসালিন। নাই? আছে না? ইমামুল মুরসালিন অর্থ হইল সমস্ত রসুলগণের ইমাম, সমস্ত রসুলগণের ইমাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি আপনাদের ইমামতি কখনো না কইরা বলি যে আমি আপনাদের ইমাম, এই কথাটা কি সত্য? হ্যাঁ? এখন আপনারা বলেন, আপনাদের নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব নবীর আগে না সব নবীর পরে? তাহলে সব নবী রাসূলের পরে দুনিয়াতে আইসা নবী রাসূলের ইমাম কেমনে হইল? ইমামতি না কইরে কি ইমাম হওয়া যায়? ইমামরা হইল কেমনে? সুবহানাল্লাহ। এই ইমামটা আল্লাহ আমার নবীরে বানাইছিলেন মেরাজের রজনীতে। কোন রজনীতে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে আমার নবীর মেরাজের ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বুলন্দ আওয়াজে আপনারা জবাব দিবেন, আপনাদের নবীর মেরাজ সত্য না মিথ্যা? আওয়াজটা দুর্বল হয়েছে না? দুর্বল হয়ে গেছে না? সবাই মিল্লা মহাব্বতে আবার বলেন, সত্য না মিথ্যা? আমরার নবীরে আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া, লৌহ পাড়ি দেওয়ায়া, কলম পাড়ি দেওয়ায়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়ায়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ায়া, লা মাকান পাড়ি দেওয়ায়া, লা জামান পাড়ি দেওয়ায়া আল্লাহ আমার নবীরে আল্লাহর আরশ নিয়া আল্লাহর কাছাকাছি বসায়া আমার নবীর সাথে আল্লাহ কথা বলছে। সংক্ষেপে মেরাজ কইলেন, এটাই মেরাজ। কোন কথাটা দুই বন্ধু বলছিল এটাও কইলাম, গোপন রইছে না, এই কথাও দুনিয়া তাইয়া বসছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আসেন, এই মেরাজের রাতে আমরার নবীরে আল্লাহ হাতিমে কাবা থেকে, মসজিদে হারাম থেকে আল্লাহ আমার নবীরে নিছে বাইতুল মুকাদ্দাসে। কোন জায়গায় নিছে?
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক এবং পবিত্র, যিনি ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। এখানে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রাখি। মসজিদে হারাম থেকে বরাবর একদম উপরে আল বাইতুল মামুর নামে আল্লাহর একটা ঘর আছে। আল বাইতুল মামুরের বরাবর একদম উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার বরাবর একদম উপরে লৌহ, লৌহের বরাবর একদম উপরে কলম, কলমের বরাবর একদম উপরে আমার মুহতারাম ভাইয়েরা আল্লাহর কুদরতি আরশটা। তাইলে মসজিদে হারাম থেকে আল্লাহর বাড়ি যাওয়ার সোজা রাস্তা ইডা। কথা কইন না করে, এটা সোজা রাস্তা না। এই রাস্তাটা তো সোজা, এখান থেকে ডাইরেক্ট টান্দা তুইলা লাইলে এটা সোজা। কিন্তু আল্লাহ আমার নবীর এইখান থেকে না উড়াইয়া ও বাইতুল মুকাদ্দাসে নিছে। বাইতুল মুকাদ্দাস থেকে এমনি তেরসা কইরা তুলছে। ঘটনাটা কি? হ্যাঁ, আল্লাহ নিল কেন? কারণ আছে না নাই? কারণটা হইল 1 লাখ বা মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমরা যে তুমি আখিরি জমানার নবীরে না দেখায়া, আল্লাহ গো আমরা মনটা বড় চাইতেছে আখিরি জমানার নবীরে দেখার জন্য। আখিরি জমানার নবীরে না দেখায়া হাসরের মাঠে তুলল না। আল্লাহ আমরা হাসরের মাঠে উঠার আগে আগে আপনার বন্ধুকে এক নজর দেখতে চাই, আর আপনার বন্ধুর পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়তে চাই। কেমনে যে আপনাদের নবী ইমাম হইল এটা এখন বুঝা লাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নিলেন। জিবরাইল আমিন আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক লইয়া আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ঢুকলেন। অনেক লম্বা কথা এখানে। এই সফরটারে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাসে আমার নবী গিয়া দেখেন সেখানে শুধু মানুষ আর মানুষ দেখা যায়, শুধু মানুষ আর মানুষ। আমার নবীর ডাক মারলেন, রে জিবরাইল, এখানে এত মানুষ গো, ওরা কারা, কি তাদের পরিচয়? জিবরাইল আমিন তখন জবাবে জানায় দিলেন, নবী গো, ওনারা হইল আপনার আগে আল্লাহ যে দুনিয়াতে লক্ষাধিক নবী রসুল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রসুলদেরকে আজকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করেছে আপনি নবীকে সংবর্ধনা দেওয়ার জন্যে, আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্যে, স্বাগতম জানানোর জন্য সব নবীরা জমাইছে। এখানে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারাও আছে। সামনে একটা নামাজের মুসাল্লা। জিবরাইল আমিন আস্তে কইরা আমার নবীর পিঠ মুবারকে ধইরা কো, নবী গো, এই নামাজের মুসাল্লাটার মধ্যে আপনি যান। আজকের দিনে আপনার চাইতে বেশি হকদার কেউ নাই ইমামতি করার। আজকের দিনের সবচাইতে বেশি হকদার আপনি। আপনি 2 রাকাত নামাজের ইমামতি করবেন, কারণ সমস্ত নবীদের একটা তামান্না আপনি নবীর পেছনে 2 রাকাত নামাজ পড়বে। ওই দিন আমার নবী সব নবী রাসূলের ইমামতি কইরা টাইটেলের মালিক হয়ে গেল ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। কি বুঝলেন? আপনার নবী ছোট নবী না বড় নবী?
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? আচ্ছা, এই দেখাইলাম একটা। আপনার আমার নবীর আরেকটা টাইটেল আছে, খাতামুন নবীন। রাসূল নিজে বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ আমার নবীর আগে লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছে, কেউ ছিলেন রসুল, আবার কেউ ছিলেন নবী। আমার ভাইয়েরা, আমার নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া নবুয়তির দরজায় তালা মারছে গো। কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমার নবীর উপরে অবতরণকৃত বিধান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চলতে থাকবে। তাহলে আমার নবী শেষ নবী, বলেন আমার নবী কে নবী? শেষ নবী। আমার নবীরে যারা শেষ নবী মানে না, তার ঈমান আছে। এই জন্যই আমরা বলি কাদিয়ানীরা কাফের। কথাটা বুঝতে পারছেন? অনেকে খালি কয় হুজুররা কাদিয়ানীরা কাফির কোকে, সারা দিন নামাজও পড়ে, রোজাও রাখে, সব করে, এরা হুজুররা কাফির কেড়ে কয়। কাফের কেন কই বুঝছেন? এরা আমরা নবী যে শেষ নবী এই কথাটা মানে না। এরা কো আরেকজন নবী আইব। ওই যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইব তো ঠিক আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন যে সেদিন নবী হইয়া না, আমার নবীর উম্মত হয়ে আগমন করবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার নবীরে আল্লাহ খতমে নবুয়ত দিয়া আমার নবীর সম্মান বাড়াইয়া দিছে। 3 নাম্বার আরেকটা পয়েন্ট আপনাদেরকে শোনাই। আপনার আমার নবীর আরেকটা টাইটেল আছে, শাফিউল মাজনুবিন, গুনাহগারদের সুপারিশ করনেওয়ালা নবী। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বইলা বইলা ময়দানে ঘোরাবে। আল্লাহ গো, আজকের দিনে আমার কি হবে, আমার কি হবে? উম্মতের কথা সবাই ভুলে যাবে, উম্মতের কথা মনেই থাকবে না। আপনার আমার নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ নামের একটা জায়গা দান করবেন। অনেক লম্বা ওয়াজ এটা। আমার নবী সাজদায় পয়রা পয়রা সেদিন বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী আমার 63 বছর হায়াতের জীবনে উম্মতকে ভুলে নাই, সারাটা জীবন উম্মতের মায়ায় নবী আমার কাঁদছে। এখনো রওজার ভেতরে উম্মতের জন্য কান্দে। হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে বলে কাঁদতে থাকবে। আমার ভাইরা, আল্লাহ সেদিন নবীরে ডাক দিয়া বলবেন, ওগো আমার হাবিব, আর কাঁদেন না গো, অনেক কাঁদছেন আপনি তায়েফের ময়দানে। আল্লাহু আকবার বলেন। অনেক কাঁদছেন আপনি উহুদের ময়দানে, অনেক কাঁদছেন আপনি খন্দকের ময়দানে, অনেক কাঁদছেন আপনি দুনিয়ার জীবনের সেজদা দিয়া দিয়া, অনেক কাঁদছেন আপনি রওজার ভেতরে। আজকে আর আপনি কাঁদবেন না গো নবী। আপনি কাঁদলামে আল্লাহর কুদরতি কলেজায় বরদাস্ত হয় না। আপনার মাথা উঠান আর আমার কাছে আপনি বলেন আপনি কি চান। আজকের দিনে আপনি যা চান আমি আল্লাহ আপনাকে তাই দান করব। সুবহানাল্লাহ। যা চান তাই দেব। কি চান বলে আমার ভাই, যেদিন সমস্ত নবী রাসূলরা নাফসি নাফসি বলতে থাকবে, আমার নবী উম্মতি উম্মতি কইয়া সেজদা দিয়ে কাঁদবে, আল্লাহ বলবেন মাথা উঠান
আমার কাছে বলেন কি চান? আমার নবী তখন বলবেন, আল্লাহ, 1 নাম্বার সুপারিশ, হাসরের মাঠের বিচারের কার্যক্রম শুরু হোক। আমার নবীর সুপারিশে বিচারের কার্যক্রম শুরু হবে। সুবহানাল্লাহ। এরপরে শুরু হবে দাফে দাফে উম্মতের সুপারিশ। নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও 1 কদম সামনে বাড়াতে পারবে না। তাহলে নবীর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নবীর মহাব্বত, নবীর তরিকা দরকার আছে না নাই? আছে। কিন্তু এর অর্থ এই না নবীর মহাব্বত যে দরকার, নবীর তরিকা যে দরকার, এর অর্থ এই না যে আপনি নবীর শানে 2-1টা গজল টজল বলবেন, বললেই নবীর শান হয়ে গেল, নবীর মহাব্বত হয়ে গেল। এর অর্থ এই না। এর অর্থ হইল নবী যেইভাবে নিজের জীবনটাকে সাজাইছে, আপনি নবীর দেখানো পথে আপনার জীবনটাকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন সমস্যা হইল আমরার দেশও কিছু গজল যদি গাইতে পারে তা আমরা মনে করি যে এটা নবীর আশেক, এটা পরা আশেক রে, মারাত্মক আশেক। সালাতু সালাম গয় আমার দরুদ সা, কথা কয় না? লাম গয় আমার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি বালা না বালা না, আরে কথাটা তো বালা। আমি কিন্তু এই কথাটা ব্যঙ্গ করতেছি না, কথাটা তো বালা। তোমরা কেউ যদি মদিনায় যাও, আমি গোলামের সালামটা নবীর রওজা দিয়ে দেব। কথাটা কত সুন্দর, কথা তো সুন্দর। সমস্যা তুমি যে বান্দর, তোমার এই কথার সাথে যে তোমার কাজের মিল নাই, কথার সাথে তোমার কাজের মিল নাই। তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, সুন্নত নাই, শরীয়ত নাই, গাঞ্জা খাও, মারহুতি কও, আর মাথার চুল নিয়া কোমরে ভালাইছো, মুছ এমন লম্বা কইরা রাখছো, মুছের লাগি বাদ দুইলা খাইতারো না। বাদ দুইলা খাওয়ান লাগলে ইলেন তেরে আলগি দিয়া দৌড়ে সেয়া এর উপরে খাওয়ান লাগে। সমস্যা তো এই জায়গার। আর বেরি দরাইয়া এই বেরি লইয়া বাজারও গুঁড়ো, লাল শাড়ি একটা ফিন্দো, লাল শালু কাপড় একটা ফিন্দো, আর একটা গায়ে লাগাও, হাতের মধ্যে দস্তল একটা, মাঝে মাঝে এটা দিয়ে মাটির মধ্যে ভার মারে আর হক মাওলা, হক মাওলা। একটু পরে বুঝা যায় আরেকজন কইতাছে। এমন কিছু ভণ্ড আমাদের সমাজে আছেনি না নাই? আরো জোরে বলতে হবে, আছেনি না নাই? আরে গজল বলো, বলতে তো নিষেধ নাই, তোমার কথা তো সুন্দর। পড়েন আপনারা আমার সাথে, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাটি হাইরে চোখে মুখে বুকে মাখিও, সেই মাটিতে আছেন আমার, সেই মাটিতে আছেন আমার দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি না সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে হায়রে দামি একখান মিম্বার আছে, সেই মিম্বারে খুতবা দিতেন, সেই মিম্বারে খুতবা দিতেন রহমত নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে হায়রে দামি একখান ঘর আছে,
সেই গড়েতে শুয়ে আছেন, সেই গড়েতে শুয়ে আছেন দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গয় আমার, দরুদ সালাম গয় আমার কয়া নবী মুস্তাফা। তোমরা যদি বুঝি না, এটা আমরা ভারি না, তোমরা নবীর আসে, তোমরা একটা গজল গেলি মনে করো আসে হয়ে গেছো, কিন্তু তো আমরাও ভারি, বুঝি না, কথা কয় না, বুঝি না আমরা। কথাগুলা সুন্দর কি সুন্দর না? কথাগুলা সুন্দর, কিন্তু সমস্যা হয়েছে তোমার কথার সাথে কাজের মিল নাই, তুমি বান্দর, ঠিক কিনা? তোমার কথার সাথে কাজের মিল থাকতে হবে। যদি আশিক রাসূল দাবি করো, রাসূলুল্লাহর সুন্নাত তোমার মধ্যে থাকতে হবে। যদি আশিক রাসূল দাবি করো, তোমার মধ্যে নামাজ থাকতে হবে। মনে রাখতে হবে, নামাজ ছাড়া একজন মানুষও আল্লাহর ওলি হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নামাজ ছাড়া একজন মানুষও আল্লাহর ওলি হতে পারবে না। নাকি নামাজ ছাড়া ওলি হওয়া যায় না? আচ্ছা যাক, আমি অনেক দূরে নিয়ে যাইতেছি আপনাদেরকে। আরেকটা কথা দেখাই, আপনাদের নবী শান একটু খেয়াল করেন। হাউজে কাউসার নামে একটা হাউজ আছে, একটা কুয়া আছে, জীবনে শুনছেন? সবাই মনে শুনছেন না? এই নামে কোরআন শরীফে একটা সূরাও আছে। সূরাটার নাম সূরাতুল কাউসার। বলেন সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। যারা পারেন আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মোহাব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। এই কাউসারের অনেকগুলো ব্যাখ্যা থেকে একটা অন্যতম ব্যাখ্যা হইল হাউজে কাউসার। যেই কাউসারের এক পেয়ালা পানি পান করলে পরে 50,000 বছর পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা হবে না। বলেন তো, এই হাউজে কাউসারের মালিক আল্লাহ মুসা নবীরে বানাইছে, ঈসা নবীরে বানাইছে, ইব্রাহিম নবীরে বানাইছে, তাহলে হারুন আলাইহিস সালামের বানাইছে, তাহলে জাকারিয়া আলাইহিস সালামের বানাইছে, আইয়ুব আলাইহিস সালামের বানাইছে, কারে বানাইছে? আরে দাবি কইরা কোন না, আমার নবীরে বানাইছে। কথা বলেন ঠিক কি না? ওই যে আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনাকে দুনিয়াতে যেই নিয়ামত দেওয়া হয়েছে এর চাইতে উত্তম হবে আখিরাতে যেই নিয়ামত দেওয়া হবে। আরেকটা দেখাই, খেয়াল করেন। সমস্ত নবী রাসূলগণ জান্নাতের পারমিশন পাইয়া আল্লাহর জান্নাতের গেটের কাছে গিয়া অপেক্ষায় থাকবে। জান্নাতের গেটে বিরাট একটা তালা ঝোলানো, ভেতরে ঢুকতে পারবে না। বাহির থেকে নবী রাসূলগণ বলবেন, এই মানুষটা আপনার প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে কমসে কম 1000 বার নবীর উপরে দুরূদ শরীফ পড়ত। আরো জোরে কোন, আমনে কবার পড়েন? কেন আপনাদেরকে আমি চ্যালেঞ্জের মোকাবেলা করব না বা জিজ্ঞাসা করে শরমও দিতাম না। রাত্রে বালিশের সাথে মাথাটা আজকে যাবেন না বাড়িতে, বাড়িতে গিয়া বালিশ মাথাটা লাগাইয়া একটু ভাববেন যে জীবনে কয়বার নবীর উপর আমি দুরূদ শরীফ পড়ছি মহাব্বত নিয়া। আরে মিয়া, মহাব্বত নিয়া যদি ঘুমের আগে নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাইয়া যান, স্বপ্ন যুগে নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। এই আমল তো আমরা করি না। লোকটা 1000 বার দুরূদ শরীফ পড়া আমার নবীর রওজাতে হাদিয়া পাঠাইতো। এই লোকটা নবীর পাগল হইয়া
চলে আসছে মদিনা মুনাওয়ারা নবীর রওজার কাছে। ইহানো কেমন পাগল হইব, এক মুষ্টি মাটি হাতে উঠাইয়া এই মাটি খানা একবার চুমু খা, একবার মাটি খানা কপালের মধ্যে লাগা, আর একবার মাটি খানা বুকের মধ্যে সিনার উপরে লাগা, আর বারবার সালাম দে। এক পর্যায়ে আসমানের দিক তাকায়া আবার আল্লাহর দুইটা কুদরতি কদমে নজর ফালায়া ডাক মারছে, আরে আমার আল্লাহ, তোমার বন্ধুরে জানায়া দেও না, তোমার বন্ধুর এক পাগল রওজার কিনারাতে হাজির। আল্লাহ আমার সালামের উত্তরটা দিত, দয়া করে তুমি জানায়া দেও না, আর আমি যেন এই উত্তরটা নিজের কান দিয়ে শুনি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পাগলামির চিত্রটা দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া এক শিয়া বেচারা দেখতেছে। শিয়া যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ নবী মানে, নাউজুবিল্লাহ বলবেন না। শিয়ারার দাবি হইল জিবরাইল আমিন ওহী লইয়া আইতো আসিন আলীর কাছে, পথ ভুইল্লা গেছে গা মুহাম্মদ নবীর কাছে। পথ ভুইল্লা বলে আমরা নবীর কাছে গেছে গা, এটা হলো শিয়ারার দাবি। এই শিয়া বেড়া কোনার থেকে দেখতেছে, কি এমন ভাগো, একবার কখনো মাড়ি লাগা, আরেকবার মুখ লাগা, সুমা দে, আরেকবার বুহ লাগা, আবার কান্দা কান্দা কি জানি কয়। আজকে তারে জনমের একটা শিক্ষা দিতে হবে, জনমে শিক্ষা দিব। নবীর আশেকরে শিক্ষা দিতে গিয়া আস্তে আস্তে কাছে আইছে, কাছে আয়া কো ভাই আমার মনটা বড় চাইতেছে, আপনি নবীর যে আশেক, আপনার লাগি দিলটা কান্তাছে, মনটা চাইতেছে চারটা ভাত আপনার লইয়া একসাথে খাইতাম, আপনি যদি দয়া কইরা আমার বাড়িতে আজকে জোহরের নামাজের পরে একটু দাওয়াতটা গ্রহণ করেন। আমার মোহতারাম ভাইরা, এখন মেহমান মানুষ মনে করতেছে আমার তো খাইতে হবে, খাওন তো খাওন লাগবো, খাওন যেহেতু লাগবোই, আর দাওয়াত যেহেতু ভাইসি দাওয়াত দিছে, দাওয়াত রাখাও তো সুন্নত। আচ্ছা ঠিক আছে, দাওয়াতটা রাখলাম। জোহরের নামাজের পরে ওই বেচারার টাইম মতো আইসা হাজির। আয়েশারা কয় হুজুর চলেন না আমার বাড়িতে দাওয়াত, বলে হ্যাঁ চলেন। যাইতেছে, যাইতে 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 বাড়িতে গিয়া একটা বাংলা ঘরের মধ্যে হযরত ইয়ামুনিরে বসাইছে, বসায়া বলতেছে আপনি বসেন, আমি আসতেছি। আসতেছি কয়া যে গেছে, আর তো আয় না, লম্বা একটা টাইম বসাইয়া তুই রাখছে। আর হযরত ইয়ামুনি বয়ে বয়ে কিতারি দাওয়াতের বাড়ির মধ্যে আইলে তো কিছু ভালাবুরা খাবারের রান্না হো লাগে, মুরগি টুরগি ভাগ করলে, গরুর গোস্ত টুস্ত রানলে ইতানের গান পাওয়া জানা, কথা কোনা পাওয়া জানা। এখানে দাওয়াত যে আইলাম, মুরগির গান পাবো দূরের কথা, ফুটকির বর্তর বন্ধ দিবে, একটু কই আইলাম খাওয়াইবো। আর বেড়া যে বুয়া এত হয়ে গেছে, বেড়াও দেড়ায় না। লক্ষণ তো বেশি ভালো দেখতেছি না, মনটাতে একটা বাড়ি মারছে, বাড়ি মারছে। কিছুক্ষণ পরেই দেখা গেছে ওই শয়তান আইছে, আইছে যে এমন ভাবে আইছে, বন্ধু মহলের কিছু বন্ধু বান্ধব লয়ে আইছে। আয়া সাইরাই ওনারে যে রুমটার মধ্যে বসাইছে, পুরা রুমটা চতুর্দিকে গ্রাউ করে ফেলছে। আর এই বাড়িওয়ালা একটা তলোয়ার লইয়া হযরত ইয়ামুনির নাক বরাবর নিয়ে তলোয়ারটা ধরছে। খাওয়াইব, খাওয়াইব, দাওয়াত খাওয়াইব, দাওয়াত খাওয়াইব। তলোয়ারটা দইরা ডাক দিয়া কয়, এই ইয়ামুনি এখনো সময় আছে রে, বাঁচতে যদি চাস এখনো সময় আছে। মুহাম্মদের উপরে দরুদ শরীফ পড়াটা ছাইরা দে, দরুদ শরীফ পড়াটা বন্ধ কইরা দে, বাঁচতে যদি চাস। হযরত ইয়ামুনি বলন্দ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে ইমানি পাওয়ারে জবাব দিয়া দিছে, তোমরা কি মনে করেছো এই সামান্য কয়েকটা তলোয়ারের ভয় দেখাইলে আমি আমার নবী ছাইরা দেব? না না না, আমি নবীর ছোট্ট আশেক না, আমি নবীর বড় আশেক। আমি পাগল হইয়া নবীর রওজায় আসছি। আমার দেশ থেকে 1000 বার দুরূদ শরীফ পড়া পড়া প্রতি রাতে আমি হাদিয়া পাঠাইছি, আজকে নবীর রওজা পর্যন্ত আসছি। আমি সাধারণ আশেক না, তোমরা এই সামান্য তলোয়ারের ভয়ে আমি নবী ছাড়তে পারবো না। প্রয়োজনে জীবন দিতে পারি, এক মুহূর্তের জন্যে আমি আমার নবীর উপরে দরুদ ছাড়তে পারি না। যেই খালি বলন্দ আওয়াজে বক্তব্য দিয়ে দিছে,
হেরার উঠে গেছে গা গুসা টাইন না হেসরায়া গোট থেকে বাহির করছে। আহা এ মুসলমান বন্ধু আমার কান লাগায় শুনবেন, হযরতে ইয়ামুনির টাইন না হেসরায়া ঘর থেকে বের কইরা বাহিরে আইনা উনাকে জোর কইরা জমিনের মধ্যে এইভাবে চিতমুখী শোয়াইছে। শোয়াইয়া দুইটা হাত মাথার উপর দিয়া এইভাবে নিচে পেছন দিকে, হাত দুইটারে নিয়ে দুইটা হাত জমিনের সাথে শক্ত দুইটা লোহা দিয়া পেরাক দিয়া দুইটা হাতরে পেরাক মাইরা দিছে। দুইটা পা দুইটারে টান দিয়া জমিনের সাথে বড় শক্ত কইরা বান মারছে গো। একটা মোটা রশি লইয়া এই রশিটারে দুইটা ভাগ কইরা দুইটা পাট কইরা একদিকে মাটির সাথে আটকায়া বাইন্দা অপর দিকে আংটা লাগায়া বুকের উপরে সিনা বরাবর দিয়ে আংটা লাগায়া টানতেছে, রশিগুলা নিচের দিকে চাপতেছে। একদিকে হাতের ব্যথা, অপর দিকে রশির চাপে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হযরতে ইয়ামুনির দুইটা চোখ দিয়া গল গল করে পানি বাইর হয়ে গেছে। অন্তরে অন্তরে আমার আল্লাহরে গো আল্লাহ, আমি বুঝছি গো আমার ঈমানের পরীক্ষা বুঝি তুমি শুরু করছো। আল্লাহ ঈমানের পরীক্ষা বুঝি এত কঠিন, তবে যত কঠিন পরীক্ষাই তুমি লও না কেন আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান থেকে দূরে সরব না। আমার মুহতারাম ভাইয়েরা, ওই যে বাড়িওয়ালা বেঈমান মানুষটা হযরতে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া মনির বুকটার উপরে আইসা জানু পাইরা বসছে। জানু পাইরা বইসা উনার গলাটার মধ্যে ধইরা আস্তে করে চাপ দিছে। চাপ গলাতে যখন চাপ মারছে এমনি জিহ্বাটা সামান্য একটু বের হয়ে গেছে। যেই মাত্র জিহ্বাটা বাইরে গেছে রে ভাই, এমনি বড় সুকা ধারালো একটা আংটা, ওই আংটাটা চাপ দিয়া ইয়ামুনির জিহ্বাটার মাঝখান দিয়া ঢুকাইয়া দিছে। আংটাটার মধ্যে দুইটা টান মাইরা জিহ্বাটা বাহির কইরা ধারালো একটা ছড়ি লইয়া ইয়ামুনির জিহ্বাটা মাঝখান দিয়া কাইটা ফেলাইছে। মুসলমান নির্যাতন শেষ হয়ে গেল না, হাতে পায়ের বান খুললা বুকের উপরের বান খুললা দিয়া ইয়ামুনিরে টান দিয়া দাঁড় করাইয়া ওই কাটা জিহ্বাটা ইয়ামুনির হাতের মধ্যে ধরাইয়া দিছে। হাতে তুল্লা দিয়া কো যা রে যা, তোর নবীরে গিয়া ক তোর জিহ্বা ভালো করে দেওয়ার জন্য। হযরতে ইয়ামুনি কাটা জিহ্বাটা লইয়া কদম কদম আমার নবীর রওজা মুবারকের দিকে যা। এক তো হাতে জখম রক্ত বের হচ্ছে, আবার মুখে জিহ্বা কাটা রক্ত বের হইয়া দাড়ি ভিজে ভিজে রক্তে হযরত ইয়ামুনির জামা পর্যন্ত লাল হয়ে গেছে। ক্রমান্বয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। হযরত ইয়ামুনি মাঝে মাঝে বসে যা, আবার এক দুইটা কদম সামনে দে, আবার বসে আবার দুই একটা কদম সামনে দে। এক পর্যায়ে ডাক মারছে, ওরে আমার আল্লাহ
যেই নবীর জন্য জিব্বা দিলাম গো, নবীর রওজায় না পৌঁছা পর্যন্ত আমারে তুমি মরণ দিও না। আল্লাহর কাছে মোনাজাত কবুল হয়ে গেছে। অনেক কষ্ট করে তিনি চলতে 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 আমার নবীর রওজার কিনারায় হাজির হয়ে গেছে। রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি লইয়া ওই যে ভেতরের কাটা জিহ্বার অংশটার মধ্যে চাপ দিয়া ধরছে। আমি দেখি রক্তটানি বন্ধ হয় না, না না, রক্ত বন্ধ হলো না। হাতের মাটি লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। হযরত ইয়ামুনি শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, আর দাঁড়ায়া থাকতে পারে না, এমনি রওজা শরীফের কিনারায় বইসা গেছে। আমার ভাইয়ারা এখন আর বইসাও থাকতে পারে না, কেমন জানি মাথাটা চক্কর মারতেছে, দুর্বল দুর্বল লাগতেছে। আস্তে করে মাথাটারে এইভাবে হালাইয়া রওজা শরীফের উপরে তাকিয়া লাগায়া ধাক্কা দিয়া একটু আরাম ফরমাবেন বলে মাথাটারে রওজার উপরে লাগায়া দিছে। আবার মাওলা পাকের কুদরত বোঝা যায় না রে ভাই। যেই মাত্র মাথাটা লাগাইয়া দিছে গো, এমনি আল্লাহর কুদরতে দুই চোখে ঘুম চলে আসছে, ঘুম। আর যেই মাত্র ঘুমায় গেছে, এমনি স্বপ্ন যুগে তাকায়া দেখে রওজার নবী হযরত ইয়ামুনির সামনে আয়েশা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া। আমার নবীর কলিজাটা তো উম্মতের মায়া দিয়া ভরা, নবীর কলিজা উম্মতের মায়া দিয়া ভরা। নবী আমার দুইটা হাত বাড়ায়া দিয়া কয়, রে ইয়ামুনিয়া, আমি নবীর বুকে মানুষ কি মানুষের প্রতি এমন অত্যাচার করতে পারে? আয় আয় আমার বুকে এই কথা কয়া নবী আমার টান দিয়া ইয়ামুনির নিয়া নিজের বুকটার সাথে সিনার সাথে ইয়ামুনির সিনাটা লাগাইয়া দিছে। ইয়ামুনির মুখের তাজা রক্তে আমার নবীর বুক মুবারকটা একদম লাল হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, কান্দিস না রে, কান্দিস না, তাকায়া দেখ, তোর মুখের তাজা রক্ত দিয়ে আমি বুকটা লাল করেছি। এই রক্তগুলা হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠ করে আমি পেশ করব, আর এই রক্ত আবার গুনাহগার উম্মতের নাজাতের জরিয়া হবে। নবী আমার ডাক দিয়া কো, কান্দিস না, দে দে তোর কাটা জিহ্বাটা আমার হাতে তুলে দে। কাটা জিহ্বাটা নবী হাতে লইয়া ওনার মুখ মুবারকের ভেতর থেকে শাহাদত আঙ্গুল দিয়া লালা বাহির করছে, লালা। এই লালাটাকে আস্তে করে ঘষায়া ঘষায়া কাটা জিহ্বার অংশটার মধ্যে নবী লাগাইছে। আমার নবী ডাক দিয়া কো, মুখটা আ করে দে, মুখটা আ করে দে। যেই মাত্র মুখটা আ করে দিয়েছে, কাটা জিহ্বাটা আমার নবী ভেতরের কাটা অংশের সাথে ধাক্কা দিয়া লাগাইছে। ধাক্কা দিয়া লাগায়া আমার মাওলারে ডাক মারছে, রে আমার আল্লাহ, আমার ইয়ামুনির জিহ্বাটা রে দয়া কইরা তুমি ভালো করে দাও। আল্লাহু আকবার বলে। এমনি ইয়ামুনির ঘুম ভেঙে গেছে। ও ভাই, যেই মাত্র ঘুম ভেঙে গেছে, কি দেখলাম রে, কি দেখলাম? ছটপট করে ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উইটা তাকায়া দেখে কাটা জিহ্বার হাতে নাই, কাটা জিহ্বা মুখের ভেতরে চলে গেছে। আর এমন সুন্দরভাবে সেটিং হয়েছে, কাটার কোনো দাগ নাই, দাড়িতে রক্ত নাই, জামাতে রক্ত নাই, যেন মনে হয় আমার আল্লাহ কুদরতি ভাবে হাউজে কাউসারের পানি দিয়া গোসলটা পর্যন্ত করাইয়া দিছে। এজন্য আমার ভাই, ঘটনার দ্বিতীয় পর্বর দিকে আপনাদেরকে আমি নিয়ে যাব না। রসুলের মহব্বতে জিহ্বা দিয়েছে, এরপরেও দরুদ
শরীফ ছাড়ে নাই। রসুলের মহাব্বতে গলা দিয়েছে সাহাবীরা, রসুলের মহাব্বতে গর্দান কাটাইছে, হাত কাটাইছে, বুক ফাটাইছে, মাথা ফাটাইছে, ক্ষতবিক্ষত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছে রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসায়। আজও নবীর মহব্বতের এমন কিছু মুসলমান দুনিয়াতে আছে, প্রয়োজন হলে নবীর ভালোবাসার জন্য জীবন দিয়ে দিবে, নবীর ভালোবাসা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলেন আমরা নবীরে ভালোবাসিনি না বাসি না? আরো জোরে কোন বাসিনি না বাসি না? আমরা নবীরে ভালোবাসি। খালি তোমরা নবীওয়ালা নবীরে ভালোবাসো এমন মনে করো না, আমরা নবীরে ভালোবাসি। এখন সমস্যা কোন জায়গায়? তোমার যেই কোরআন আমার সেই কোরআন, তোমার যেই নবী আমার সেই নবী, তোমার যেই কাবা আমার সেই কাবা, তুমি যেই রওজা শরীফে যাও আমি সেই রওজা শরীফে যাই, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো আমিও 5 ওয়াক্তের নামাজ পড়ি, তুমি 1 মাস রোজা রাখো আমিও 1 মাস রোজা রাখি, তুমি যা করো আমি তো সবই তা করি, আমি যা করি তুমিও সব তা করো। তাহলে সমস্যা কোন জায়গায়? তাহলে দ্বন্দ্ব কোন জায়গায়? দ্বন্দ্ব থাকা যাবে না। মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে চলতে হবে। মুসলমান মুসলমান কি হয়ে চলতে হবে? ভাই ভাই হয়ে চলতে হবে। আজকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দিয়া দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মজা মারতাছে, হেরার আমরা হাসাইতাছি। আল্লাহ, কথা বললাম আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা শানে রসুলের উপরে, আমার নবীর শান নিয়ে কিছু কথা। সর্বশেষ আপনাদেরকে কিছু কথা বললাম হুব্বে রসুলের উপরে, নবীর ভালোবাসার উপরে। ছোট্ট একটা ঘটনার একটা অংশ আপনাদেরকে শোনাইলাম। এই কথাগুলিকে আল্লাহ পাক আমাদেরকে কর্মজীবনে কাজে লাগাবার তৌফিক এনায়েত করেন। সবাই মহাব্বতের সাথে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, আর লম্বা করি না। এই প্রচণ্ড গরমের ভেতরে আপনারা ধৈর্য সহকারে অনেক সময় দিয়েছেন, আমিও অনেক ব্যস্ত বলতে আমার একটা ভাতিজা অসুস্থ। এই ভাতিজাটারে নিয়ে একবার যাওয়ার লাগে ঢাকা, আবার আমার লাগে ব্রাহ্মণবাড়িয়া। পরীক্ষা একটা করাইলে পরীক্ষার রিপোর্ট বাড়িতে 3-4 দিন সময় লাগে। এই পর্যন্ত 5-6টা পরীক্ষা হয়েছে, আরও 2টা পরীক্ষার সামনে রয়েছে। এই পরীক্ষাগুলা করাইতে হবে, এরপর আমরা কনফার্ম হইতে পারবো বাচ্চাটার সমস্যা কি হয়েছে। কথা বুঝতে পারছেন? অপারেশন লাগবে কি লাগবে না ডাক্তাররা কনফার্ম হতে পারবে। তো সব মিলাইয়া একটু মানসিক পেরেশানিতে আছি। রুগী লইয়া দৌড়লে বালা মানুষ রুগী হয়ে থাকে, ঠিক না? তো আল্লাহ যেন এই পেরেশানি থেকে আসান করে দে, আর এই মাহফিলটারে যেন আল্লাহ জাল্লা শানুহু কবুল করে। যারা এই মাহফিলের ইন্তজাম করছেন তাদেরকে যেন আল্লাহ কবুল করে। আপনারা গভীর রাত পর্যন্ত এইভাবে ধৈর্য সহকারে বৈশা আমাকে সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। আপনাদের বুদল আরও মাহফিল আছে ইনশাল্লাহ। ওই যে তফসির মাহফিল বুদলে, তফসির মাহফিলে এইবার 2 দিন টাইম দিছি ইনশাল্লাহ। 2 দিন সময় দিয়ে বলাইছি, আপনাদের সাথে দেখা হবে, 2 দিনই কথা শোনাবো। এরপরে আরো মাহফিল আছে বুদল, আরো বেশ কয়েকটা প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। ওই প্রোগ্রামগুলিতে আপনাদেরকে ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে কথা শোনাবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদের সাথে আবারও দেখা হবে, আল্লাহ যদি হায়াত আমাদেরকে দেন। আল্লাহ আমাদের হায়াত বাড়ায়া দেন। সবাই বলেন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।